আলোচিত ইসলামিক বক্তা গিয়াসউদ্দিন তাহেরীর আগমনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। পুলিশ জানায়, উপজেলার সালিয়াকান্দি ইউনিয়নের আমপাল গ্রামের সুরজ ফকিরের বাড়িতে আগামী ২১শে ফেব্রুয়ারি গিয়াসউদ্দিন তাহেরীর আগমনকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তার আগমন প্রতিহত করতে স্থানীয় আলেম সমাজ দেখেছেন কুমিল্লার মুরাদনগর থানার অন্তর্গত একটা গ্রামের মধ্যে আমাদের সুন্নি জামাতের একজন বীর সৈনিক আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরী সাহেবের দাওয়াতকে কেন্দ্র করে কিছু ঝগড়ার সৃষ্টি হয়েছে। বিশেষ করে কিছু কুচক্রী মহল, কিছু উস্কানিদাতা, সমাজের অশৃঙ্খল কিছু বাহিনী, কিছু মানুষ একত্রিত হয়ে আল্লামা গিয়াসউদ্দিন তাহেরী সাহেবের বিরুদ্ধে তারা মিছিল বের করেছে। তারা বিভিন্ন ধরনের মানুষকে উস্কানি দেওয়ার জন্য বিভিন্ন রকমের তারা বিভিন্ন ফাঁদ তারা তৈরি করেছে। সেখানে অনেকগুলো মানুষ জখম হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, দেশের মধ্যে একটা হট্টগোল সৃষ্টি হয়েছে, এলাকার ভিতরে একটা আনাগোনা সৃষ্টি হয়ে গেছে। এখন আপনারা যে এই সমস্ত কাজগুলো করতেছেন, আমার যে ভাইয়ারা, আপনারা দেখলাম যে আমরা নিউজের মধ্যে দেখলাম অধিকাংশ টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ আপনারা। এরপরে আপনারা বলেন আপনারা হকের দল, দ্বীনের দল। আপনারা হকের দল হয়ে যদি ইসলামের ব্যানারকে আপনারা সামনে রেখে, ইসলামকে সামনে রেখে যদি আপনারা এই ধরনের রাজনীতি করেন, এগুলো দেখে অন্যান্য সমাজের লোকেরা মুসলিম সমাজকে কীভাবে নিবে, তারা কোন চোখে দেখবে তারা? আপনারা যে সমস্ত কর্মকাণ্ড শুরু করে দিয়েছেন, এই যে একটা কাজ করলেন আপনারা, যে তাহিরী সাহেব এই গ্রামে ঢুকতে পারবে না, আসতে পারবে না, এই জন্য আপনারা বিক্ষোভ মিছিল করলেন। পরে কি হলো ফলাফল? অ্যাকশান করলেন আপনারা, রিয়াকশান আসলো, এখানে মোটামুটি একটা মারামারি হয়ে গেল, একটা দলাদলি হয়ে গেল, একটা ফাসাদ তৈরি হয়ে গেল। এই গ্রামের মধ্যে যত অমুসলিম আছে, ধরেন হিন্দু মানুষ তো মোটামুটি প্রায় এলাকার মধ্যে হিন্দু মানুষেরা আছে। তাছাড়া হিন্দু শুধু গ্রামে কেন, সারা বিশ্বে, সারা ওয়ার্ল্ডে তো আপনাদের এই কর্মকাণ্ডগুলো দেখছে। ন্যাশনাল যে টেলিভিশন চ্যানেল আছে, সে চ্যানেলে প্রচার করছে, আমরা নিউজে দেখেছি। তো ইন্টারন্যাশনালভাবে এটা নিউজটা ফেলে পড়ছে, চতুর্দিক দিয়ে ছড়িয়ে পড়ছে। তো ইন্টারন্যাশনাল চ্যানেলগুলোতে এগুলো নিয়ে সমালোচনা হচ্ছে। তা আপনারা যে কাজগুলো করলেন, এই কাজটা যে আপনারা করলেন, এটা কি হয়েছে বলেন? এই কাজটা আপনারা কেন করলেন? এই কাজটা কিসের জন্য করলেন? তাহিরী সাহেবের সাথে যদি আপনাদের ব্যক্তিগত কোনো দুশ্মনী থাকে, শত্রুতা থাকে, যদি আপনাদের সাথে কোনো দুশ্মনী থাকে, মানুষ তো দেখা যাচ্ছে হাজারো প্রকারের ঝামেলা হলে এটা সলিউশন বের করে নিতে পারে। একটা বসার মাধ্যমে একটা সলিউশন বের হয়ে আসে। আপনারা সেই সলিউশনটা বের না করে আপনারা একটা বিক্ষোভ মিছিল তৈরি করলেন, এলাকার মধ্যে একটা টানটান উত্তেজনা ভাব তৈরি করলেন, এলাকার মানুষকে, ইয়াং ছেলেদেরকে আপনারা উস্কানি দিয়ে তুললেন, একটা ফুসলিয়ে তুললেন, সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করে দিলেন। আচ্ছা আপনারা বলেন তো দেখি, বিশেষ করে কওমি জামাতের ভাইয়েরা, আপনারা যারা দেওবন্দি উলামায়ে কেরাম আছেন, আপনাদের বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনাদের কোনো আলেমের বিরুদ্ধে আজ পর্যন্ত আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত মতাদর্শী এই বিশ্বাসের আকীদার মানুষেরা কখনো কোনো একটা মাহফিলে অ্যাটাক করেছে, বা আপনাদের কোনো আলেমকে আসতে দিবে না এই ব্যাপারে তারা ষড়যন্ত্র করেছে, মানুষকে উস্কানি দিয়েছে, একটা রেকর্ড আপনারা দেখাইতে পারবেন? পারবেন না। তাহলে পদে পদে, ধাপে ধাপে এই কর্মগুলো কেনা করতেছে? আপনারা করতেছেন। তো আপনারা সমাজের চোখে কি শুধু ভালোই হচ্ছেন? আপনারা যে কাজগুলো করতেছেন, এই যে কাজটা করলেন, একটা মারামারি তৈরি করে দিলেন, একটা হট্টগোল তৈরি করে দিলেন, সমাজের মধ্যে একটা ফাসাদ তৈরি করে দিলেন, এই ফাসাদটা তৈরি করে কি আপনি সমাজের চোখে ভালো হইছেন? আপনাকে আপনার দলের লোকেরাই দেখেন পিছনে গিয়ে আপনাকে ঘৃণা করতেছে। এটা আপনি যাদের যে মুসল্লিদের কিনে নামাজ পড়েন, আপনার মুসল্লিরা আপনাদের বিপক্ষে দেখেন গিয়া ওরা ঘৃণা করতেছে। আপনি কি করছেন? মাদ্রাসার কিছু ছেলেদেরকে উস্কাই দিয়ে দিয়েছেন, এদেরকে আপনারা জিহাদের তামান্না তৈরি করে দিচ্ছেন। আরে ভাই, জিহাদের এত তামান্না থাকলে আপনি যান না কেন সিরিয়াতে? আপনি যান না কেন ফিলিস্তিনে? আপনি ওখানে যায় জিহাদ করেন। জিহাদ করতে আসছে এক মুসলমান আর এক মুসলমানকে মেরে জিহাদ করতে আসছে। জিহাদুল্লাহর ঘর জিহাদুল্লাহ, জিহাদ করতে আইছে। জিহাদি হইছ? তোমাদের মতো জিহাদি বহুত দেখছে। তোমরা তো জিহাদি না, তোমরা তো মুনাফেক, নাম্বার 1 মুনাফেক মিয়া তোমরা। তোমাদের মতো মুনাফেক সমাজের মধ্যে সমাজকে শুধু কলুষিত করে আর ধ্বংস করে। তোমাদের মতো মুনাফেক থাক, তোমরা আবার কি আর জিহাদি ইসলাম? তোমাদের কি আর জিহাদ? কিসের জিহাদ তোমাদের? তোমরা দিন বোঝো, জিহাদ বোঝো, জিহাদ সম্পর্কে বোঝো তোমরা? হ্যাঁ, একজন মুসলমানের বিরুদ্ধে তোমরা লেলিয়ে দিচ্ছ যুবকদেরকে, তোমরা লেলিয়ে দিচ্ছ জিহাদ করার জন্য। এটা কোন ধরনের জিহাদ?
এটা কি জিহাদ হতে পারে? আপনি তো ইসলামটাকে আপনারা ধূলিসাৎ করে দিচ্ছেন, ইসলামকে সমালোচনার পাত্র বানিয়ে তুলছেন, ইসলামকে সমাজের কাছে আপনারা ছোট করে তুলতেছেন। এই যে অন্যান্য ঘরানার লোকেরা রয়েছে, ইহুদি খ্রিস্টান অন্যান্য ধর্ম অবলম্বী যারা রয়েছে, তারা ইসলাম সম্পর্কে কি ভাববে? যে দেখো তারা টুপিওয়ালা মারামারি করে মজা নিচ্ছে, তামাশা করতেছেন। আপনারা একটা তামাশার একটা খেলা শুরু করে দিয়েছেন। আপনারা কি পাইছেন? আপনারা এই দিনটাকে কি পাইছেন? ইসলামকে কি পাইছেন? আপনার যদি একান্ত কোনো দুশ্মনী থাকে, আপনি এটা পার্সোনালি করেন। আপনি কি কেন ইসলামের ব্যানার তৈরি করে আপনি ইসলামকে ব্যবহার করে কেন এগুলো করবেন? ইসলামকে ব্যবহার করে আপনি রাজনীতি করবেন কেন? আপনি রাজনীতি করেন আপনার মতো করে, আপনি রাজনীতি ফ্ল্যাট আপনি তৈরি করেন, আপনার পজিশন আপনি তৈরি করে আপনার রাজনীতি করেন। ইসলামকে ব্যবহার করে রাজনীতি করা, এটাকে কে শিখাইছে আপনাকে? ইসলাম কি আপনার বাপদাদার গড়া ইসলাম? ইসলাম কি আপনার বাপের ইসলাম যে আপনি ইসলামকে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করবেন? ইসলাম একমাত্র শান্তির ধর্ম, যে ধর্মের একমাত্র প্রতিষ্ঠাতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিনার মাধ্যমে তামাম পৃথিবীতে শান্তি ছড়িয়ে পড়েছে। সে শান্তির ধর্ম মদিনার আইনে চলবে, মদিনার ডিকশনারিতে যেভাবে আছে সেভাবে চলবে ইসলাম। তোমার মতে আমার মতে ইসলাম চলবে না, তোমার মতে আমার মতে দিন চলবে না। যেখানে খুশি সেখানে তুমি একটা জিহাদের ডাক দিয়ে দিচ্ছ, যেখানে খুশি সেখানে একটা মিছিল নিয়ে বের হয়ে যাচ্ছ, যেখানে খুশি সেখানে একজন আলেমকে ধরে তোমরা অ্যাটাক করতেছো, মারতেছো, তোমরা বিভিন্নভাবে জলসার মধ্যে তোমরা আক্রমণ করতেছো। এগুলো কেন ভাই? কেন? কি প্রয়োজন? ঘুরে ফিরে আসল কথা হচ্ছে, আপনারা আবারও প্রমাণ করিয়ে দিচ্ছেন যে আপনারা আসলে আপনাদের ব্লাডের মধ্যে ইয়াজিদের রক্ত রয়েছে। ইয়াজিদের ব্লাড যদি আপনাদের শরীরে না থাকতো, তাহলে ইয়াজিদ মুসলমানকে মারার জন্য, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্য, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 6 মাসের শিশুকে পর্যন্ত ছাড়ে নাই তারা আক্রমণ করেছে। তো মুসলমানদের চরিত্র তো ভাই এগুলো না। মুসলমানের চরিত্র কি? এক মুসলমান আরেক মুসলমান তার হাত জবান থেকে নিরাপদে থাকবে, এটাই তো মুসলমানদের আদর্শ হওয়া উচিত, নাকি? তো আপনি একটা হট্টগোল তৈরি করে দিলেন, এলাকার মধ্যে একটা উত্তেজনা তৈরি করে দিলেন, ফাসাদ তৈরি করে দিলেন, সমাজের মধ্যে একটা মারামারি তৈরি করে দিলেন। এই যে একটা চ্যানেল ন্যাশনালভাবে এটা প্রচার হয়েছে, এটা তো সারা ওয়ার্ল্ডে ছড়ে পড়ছে, সারা ওয়ার্ল্ডের মানুষ দেখতেছে। আমাকে বিভিন্ন জায়গা থেকে ফোন দিচ্ছে, হুজুর কি ব্যাপার, এগুলো কি হচ্ছে, কি হইতেছে? তাহিরে সাহেবকে কি অ্যাটাক করছে নাকি? তাহিরে সাহেবকে ধরে নিছে নাকি? তাহিরে সাহেবকে কি মারছে নাকি? আরে ভাই, কত জবাব দিব আপনাদের বলেন? কত জবাব দেওয়া যায়? কতজনের ফোন রিসিভ করা যায়? কতজনকে কথাগুলোর জবাব দেওয়া যায়? আপনারা এই যে একটা কাজ করেন, আপনারা মাঝে মধ্যে যে এক একটা সময় এক একটা কাজ আপনারা করেন, কেন করেন ভাই? আপনারা এই দেশটা কি আপনার বাপদাদার? এই দেশের সম্পত্তি কি আপনার একার? এই দেশের কি আপনি একাই মালিক? আপনি একাই বুক করে খাবেন? আপনার যেমন অধিকার আমার তেমন অধিকার, এ রাষ্ট্রের মধ্যে আমার যেমন যতটুকু অধিকার আপনার ততটুকু অধিকার। যার যার অধিকার অনুযায়ী আপনার কাজ করে যান। আপনি আমার কাজে কেন বাধা দিবেন? আমি তো আপনার কাজে বাধা দিই না, আমি তো আপনারটাকে ছিনিয়ে আনি না, আমি তো আপনাকে বাধা দিচ্ছি না, আপনাকে তো আমরা অ্যাটাক করতেছি না, আপনাদের জলসাগুলো বন্ধ করে দিচ্ছি না, আপনাদের মাহফিলে তো আমরা আক্রমণ করতেছি না, আমাদের যুবকদেরকে তো আমরা উস্কাই দিচ্ছি না যে আপনাদের বিরুদ্ধে জিহাদ করার জন্য। আমরা তো এরকম জিহাদ শিখাই না। এগুলো জিহাদ না, এগুলো ফাসাদ। এগুলো জিহাদ না, এগুলো ফাসাদ। আপনারা জিহাদ করতেছেন না, ফাসাদ করতেছেন। প্রকৃতপক্ষে যদি আপনারা জিহাদি হয়ে থাকেন, যারা দ্বীনের বিপক্ষে কাজ করে তাদের বিরুদ্ধে আপনারা জিহাদ করেন। আপনারা সিরিয়াতে যান, আপনারা ফিলিস্তিনে যান, সেখানে যায় জিহাদ করেন। সেখানে যাওয়ার মুহূর্ত নাই আপনার। আপনি ঘরের কোনায় বসে বসে ওই তাহির সাহেবের সমালোচনা করতে পারবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের সমালোচনা করতে পারবেন, তাদের বিরুদ্ধে লেলে দিতে পারবেন, যুবকদেরকে মারামারি করো, কাটাকাটি করো। আরে যুবক ভাই, তোমার কি এতটুকু কমন সেন্স নাই ভাই? তোমাকে যে লেলিয়ে দিল তোমার হুজুর, তোমার আমির সাহেব যে তোমাকে লেলিয়ে দিল, তোমার মোতামিয়া যে তোমার লেলাইয়া দিল, তুমি কি বুঝতে পারলা না? একটা মানুষকে যদি কেউ হত্যা করে বিনা প্রয়োজনে, তার 14 পুরুষ পর্যন্ত সে জাহান্নামে জ্বলবে। তুমি যে জেহাদের নাম নিয়ে বেরোইছো, তুমি যে আরেকটা মানুষকে হত্যা করবা, তুমি কি জানো সে যদি অপরাধের না হয়ে থাকে, সে যদি হত্যার যোগ্য অপরাধী না হয়ে থাকে, তুমি যদি তার হত্যা করে থাকো, তোমার 14 পুরুষ পর্যন্ত জাহান্নামে জ্বলবে। তুমি জ্বলবা, তোমার বাপ জ্বলবে, তোমার দাদা জ্বলবে, তোমার বড়দাদা জ্বলবে, এইভাবে 14 সিঁড়ি পর্যন্ত জাহান্নামে যাবে তোমার কারণে। এতটুকু কমন সেন্স নাই তোমার? তুমি কেন এদের কথা শুনে কেন তুমি মাঠে নেমে যাচ্ছ? কেন এদের কথা শুনে? তুমি কি দেখো নাই তোমরা? এই যুবক ভাই, তোমাকে আর কেমনে বোঝাবো? আমি কিভাবে বোঝাবো তোমাদেরকে বলো? যে সমস্ত মৌলবীরা তোমাদেরকে এই জিহাদের নাম দিয়ে এই ফাসাদের মধ্যে তোমাদেরকে নিমন্ত্রণ করতেছে, তোমরা দেখো না?
এরা কি করে? মসজিদের মধ্যে বলৎকার করে। তোমরা দেখো না এরা কি করে? মসজিদের সিঁড়ির মধ্যে তারা সহবাস করে। তোমরা এই সমস্ত মৌলবীদের কথা শুনে তোমরা জিহাদে বের হয়ে যাচ্ছ। সাবধান যুবক ভাইরা, সাবধান। তোমাদের ইমোশন নিয়ে তারা খেলা করতেছে, তোমাদের ইমোশন নিয়ে তারা খেলা করতেছে। এদের এই খেলা করার সুযোগ আর দেওয়া যাবে না, এদের কথা আর শোনা যাবে না। এদের থেকে দৌড়ে থাকো। ইসলাম যদি তুমি ভালোবেসে থাকো, নবীকে যদি ভালোবেসে থাকো, ধর্মকে যদি ভালোবেসে থাকো, ধর্মের কাজগুলো করে যাও। হ্যাঁ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ দেওয়ার কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। তাই বলে কি আপনাকে একটা মানুষকে হত্যা করবেন? একটা মানুষকে আপনি রাস্তার মধ্যে অ্যাটাক করবেন? একটা মানুষকে তো আক্রমণ করবেন? একটা মানুষকে আপনি আঘাত করবেন? আপনি কি কথাটা জানেন না? আপনি যদি কোনো একটা মানুষকে কষ্ট দিয়ে থাকেন, মৃত্যুর আগে যদি তার কাছ থেকে আপনি ক্ষমা না চান, হাসরের ময়দানে এই একটা অপরাধের জন্য আপনার সমস্ত আমল দিয়ে দিতে হবে। আপনার কি এগুলো, আপনার হুজুর কি এগুলো হাদিসগুলো আপনাদেরকে শোনায় না? এই হাদিসগুলোকে আপনাদেরকে শোনাইতে পারে না আপনার হুজুর? আপনি এই হুজুরের কাছ থেকে শুধু জিহাদের কথা শুনলেন। হ্যাঁ, একটা তো কথা আপনাদের মুখের মধ্যে সবসময় বাদে না আপনাদের এই কথাগুলো বলতে, ভণ্ড ভণ্ড বেদাতি বেদাতি বলেন। আরে ভাই, ভণ্ড ভণ্ড বেদাতি যে বলেন, আপনি যে কত ভণ্ডামি করতেছেন, আপনার হুজুর যে কত ভণ্ডামি করতেছে, সেদিকে আপনি কি খেয়াল করেন না? আমরা কি ভণ্ডামি করলাম? নবীর জন্য একটু দুরূদ সালাম পড়ি, তাই তো এটা ভণ্ডামি? আমাদেরকে আমরা তবরকের আয়োজন করি, আচ্ছা খানাপিনা করা, এগুলো কি ভণ্ডামি? মানুষকে খাওয়ানো, এটা কি ভণ্ডামি? একজনকে দাওয়াত দিয়ে খাওয়ানো, এটা কি ভণ্ডামি? তবারক করে খাওয়া, এটা কি ভণ্ডামি? মাজারের মধ্যে যাই আমরা কি করি? মাজারের মধ্যে কি আমরা সেজদা করি? হ্যাঁ, যারা সেজদা করে তাদেরকে বোঝানোর চেষ্টা করেন আপনারা। আমরা নিজেরাও চেষ্টা করতেছি এদেরকে বোঝানোর জন্য, আপনারাও করেন। তাই বলে কি আপনারা মাজার ভেঙে ফেলবেন? মাজার ভাঙতে হবে এই জন্য? মাজার কি দোষ করেছে বলেন? মাজারের কোনো ওলি কি বলছে আমার মাজারে এসে সেজদা দিও? হ্যাঁ, কোনো ওলি তো বলে নাই। আপনারা আমাদেরকে কি 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 কারণে আপনারা আমাদেরকে ভণ্ড বলেন? কি কি কাজ করি আমরা? আপনারা যেমন 5 ওয়াক্ত সালাত পড়েন, আমরাও 5 ওয়াক্ত সালাত পড়ি। বলেন তো দেখি ইসলামের রোকন সম্পর্কে আমরা কোনটা অস্বীকার করি যে আপনারা আমাদেরকে ভণ্ড বেদাতি বলতেছেন? আমরা অতিরঞ্জিত করি, আপনারা বলেন আমরা কি অতিরঞ্জিতটা করি বলেন? 1500 বছর ধরে আমি আপনাদেরকে আপনাদের কওমি মাদ্রাসার কোন কোন উলামায়ে কেরাম মিলাদ কিয়াম করেছে, 1000টা এভিডেন্স আছে। আপনি আমাদেরকে বেদাতি বলার আগে আপনার হুজুরদেরকে আপনারা বেদাতি বলেন। অসংখ্য দলিল আছে, অসংখ্য এভিডেন্স আছে আমাদের কাছে, অসংখ্য লিখিত দলিল আছে। তা আপনাদের ওলামায়ে কেরাম এগুলো করে গেছে। তারপর আপনাদের চরমনের পীর সাহেব হুজুর ইনি কি বলে নাই যে মিলাদের কিয়াম যদি কেউ মহব্বতের সাথে দাঁড়ায় এটা গুনার কাজ না, এটা কি এখানে বাধা দেওয়াটা উচিত হবে না? উনি তো আসলে জ্ঞানী মানুষ, এই জন্য বলছে। আপনার ভিতরে নবীর প্রেমটা ভিতরে জাগিয়ে তুলুন। এ সমস্ত ফাসাদ বন্ধ করেন ভাই। এই জিহাদের নাম দিয়ে ফাসাদগুলো আপনারা বন্ধ করেন, এগুলো কাজগুলো ছেড়ে দেন। আপনারা আমাদেরকে ভণ্ড বলেন, আমাদেরকে মাজার পূজারি বলেন। আসলে তো আমরা মাজার পূজা করি না ভাই। আমাদেরকে যে আপনি মাজার পূজারি বললেন, আমরা যদি পূজারি না হয়ে থাকি তাহলে বলেন তো দেখি ফতোয়া অনুযায়ী আপনি কি হলেন? এই ফতোয়াটা রিটার্ন আপনার উপরে যাবে না? আপনি কেন বলতেছেন এগুলো? কেন মানুষদেরকে, যুবকদের মাইন্ডের ভিতরে আপনারা এমন কিছু কথা সেট করে দিচ্ছেন যে যুবকেরা মানে পাগল হয়ে যা? ওদের শরীরে তো রক্ত গরম, ওরা তো বুঝে না কোন দিকে গেলে যে কোনটা সঠিক পথ কোনটা বেঠিক পথ সেটা বুঝতেছে না। তাদের রক্ত গরম, তাদেরকে আপনারা জিহাদের নাম দিয়ে একটা উস্কানি দিয়া ফাসাদের মধ্যে লেলে দিচ্ছেন আপনারা। এ সমস্ত কাজ কেন ভাই? এ সমস্ত কাজ কেন? সৎ কাজের আদেশ যদি আপনাদের করার একান্ত ইচ্ছে থাকে, সৎ কাজের আজ কিভাবে করে? মারামারি করে? আল্লাহ রসুল কি মারামারি করে ইসলাম কায়েম করছে? আল্লাহ রসুল কি মারামারি করে ইসলাম কায়েম করছে? হ্যাঁ বলতে পারেন, আল্লাহ রসুল তো যুদ্ধ করছে। হ্যাঁ, যুদ্ধ করছে কিসের জন্য যুদ্ধ করছে? ইসলামকে বাঁচানোর জন্য যুদ্ধ করছে, দিনকে বাঁচানোর জন্য যুদ্ধ করছে। ইসলাম প্রচারের জন্য যুদ্ধ করে নাই। ইসলাম প্রচারের জন্য সুন্দর ভাষায়, সাবলীল ভাষায় আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরাম সুন্দর ভাষায় মানুষদেরকে দাওয়াত দিছে। আর আপনারা আসছেন ইসলাম প্রচার করতেন, মাইরা ধইরা ভাঙ্গাভাঙ্গি করে আগুন জ্বালায়া একজনের বাড়ি পোড়াই দিচ্ছেন, আরেকজনের মাজার পোড়াই দিচ্ছেন। মুর্শিদপুর দরবার শরীফের মধ্যে আপনারা আগুন দিচ্ছেন, ওখানে তো কোনো মাজারই নাই। আপনারা মসজিদের মধ্যে আগুন দিলেন, মাদ্রাসার মধ্যে আগুন দিলেন। এটা কি ইসলাম? ইসলাম এগুলো ইসলাম? কে ইসলাম শিখাইছে আপনাদেরকে? কোন ধর্ম আপনাদেরকে শিখাইছে? কোন হুজুর আপনাদেরকে শিখাইছে? কার কাছ থেকে আপনারা ইসলাম পেয়েছেন? দিন বাঁচানোর জন্য আল্লাহ রসুল যুদ্ধ করেছেন। আপনার দিন যদি বাঁচানোর জন্য যুদ্ধ করতে হয় তাহলে আপনি যান, যারা ইহুদিরা ফিলিস্তিনি ভাইদেরকে এই যে দিনের পর দিন আঘাত করতেছে, ওদেরকে মারতেছে, মসজিদ দখল করার জন্য, আমাদের আত্মার জায়গা, আমাদের কলিজার জায়গা, আমাদের প্রথম কিবলাকে দখল করার জন্য ইহুদিরা যেভাবে লেগেছে, ওদের বিরুদ্ধে গিয়ে যুদ্ধ করেন।
এটার নাম হচ্ছে জিহাদ। আপনি জিহাদ ওখানে যায় করেন। আপনি মুসলমানের মধ্যে আসছেন জিহাদ করতেন। এই মিয়া, আমরা সুন্নি জামাতকে আমরা কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালেমে বিশ্বাসী না? তা আপনি আমাকে মুশরিক কেন বলছেন? আমি তো এই কালেমে বিশ্বাসী, আমি তো মানি কালেমা, আমি তো কোরআন মানি, আমি তো নামাজ মানি, আমি তো ইসলামের সমস্ত রকম মানি, কোনোটা অস্বীকার করি না। হ্যাঁ, আমরা একটু করি কি, আমরা মহাব্বতের সাথে নবীকে সালাম জানাই। আমরা ওলিদের দরবারে গেলে ওখানে মাজারের পাশে দাঁড়ায়া কোরআন তিলাওয়াত করি, দুরূদ শরীফ পড়ি, ইস্তেগফার পড়ি, আল্লাহর ওলির ওসিলা ধরে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে প্রার্থনা করি। এটুকুই তো করি আমরা। এর চেয়ে কী বাড়াবাড়ি না আমরা করলাম বলেন? হ্যাঁ, মিলাদের সময় একটু তাবারকের আয়োজন করি আমরা, তো তাবারক খাওয়া কি না জায়েজ? আপনারা কি খান না? বিরিয়ানি খাওয়া না জায়েজ? আপনারা বিরিয়ানি খান না? তাহলে আপনারা বলে দেন, ফতোয়া দিয়ে দেন যে আর সমাজের মধ্যে আমাদেরকে আমরা মোল্লাদেরকে আর দাওয়াত দিয়েন না, বিরিয়ানি খাওয়া জায়েজ নাই, তাবারক খাওয়া জায়েজ নাই, মিষ্টি খাওয়া জায়েজ নাই, জিলাপি খাওয়া জায়েজ নাই। ফতোয়াটা দিয়া দেন যে আমাদের আগে কেউ দাওয়াত দিবেন না। বলতেছে না আমরা আমাদেরকে সিন্নিখোর বলেন। আপনাকে যদি মিলাদের দাওয়াত দেয়, আপনাকে যদি ওই তাবারকের দাওয়াত দেয়, আপনি তো ঠিকই পলায় এসে খাবেন। আপনি যে ওই তাহিরি সাহেবের বিরুদ্ধে যে হট্টগোল করলেন, মিছিল করলেন, তাহিরি সাহেব যখন স্টেজে বসবে ঠিকই তো চোরের মতো পিছনে এসে বসে ওয়াজ শুনবেন। আপনাদের অসংখ্য এভিডেন্স আছে, ভিডিও আকারে নেটের মধ্যে আছে, আমাদের কাছে এভিডেন্সগুলো আছে। তো আপনারা দিনের বেলা হট্টগোল করেন, রাতের বেলা ঠিকই যখন তাহিরি সাহেব আসে চোরের মতন পিছনে আইসা রুমাল দিয়া মুখটারে বাইন্দা মনে হইতেছে যে লোকায়া বৈশা ওয়াজ শুনেন। আপনারা শুনেন না? তখন আপনাদের লজ্জা হয় না? সামনাসামনি বসে ওয়াজ শুনতে লজ্জা হয়। তো এত লজ্জা যদি থাকে তো আপনি মাহফিলে আসেন কেন? দিনের বেলা হট্টগোল করেন, রাতের বেলা মাহফিল করেন। আপনারা তো মুসলমান ধর্মের কলঙ্ক। আপনারা ইসলাম নামের যে সাইনবোর্ড ব্যবহার করে আপনারা যে সমস্ত কাজ করতেছেন, কর্ম করতেছেন, এগুলো ছেড়ে দেন, ভালো হয়ে যান। এদেশ আপনার বাপদাদার না, এদেশে শুধু আপনার ক্ষমতা মনে করেন না যে আজকে আপনার ক্ষমতা আছে। কিসের ক্ষমতা? আপনার কিসের ক্ষমতা? আপনি কি দলের, আপনি কি রাষ্ট্রপ্রধান হয়ে গেছেন? আপনি কি প্রধানমন্ত্রী হয়ে গেছেন? আপনার কিসের ক্ষমতা? আপনি যেমন শূন্য ছাড়া আমরাও শূন্য ছাড়া। আমরা যেমন দেশের অভিভাবক হারা, আপনারাও দেশের অভিভাবক হারা। যখন দেশের ক্ষমতায় যে আসবে, যে প্রধানমন্ত্রী আসবে, তিনি ডিসাইড করবে যে কিভাবে দেশটাকে সুন্দর করে চালানো যায়। আপনারা এখন কেন এগুলো করতেছেন? আপনারা যেমন অভিভাবক হারা, আমরাও তেমন অভিভাবক হারা। আমরা আপনাদেরকে তো আঘাত করতেছি না, আপনারা আমাদেরকে আঘাত করতেছেন। দেশটা একটা সুন্দর শৃঙ্খলার মধ্যে আসুক। আসার পরে যিনি প্রাইম মিনিস্টার হবেন, তিনি দেশের দায়িত্বে যিনি নেবেন, ওনার কাছে আমরা, আমাদের পক্ষে যারা আছে আমরা যাব। আপনাদের পক্ষে যদি দলিল থাকে আপনারা যাবেন। আমরা প্রয়োজনে প্রাইম মিনিস্টারের কাছে যাব যে আমাদেরকে একটা সলিউশন দিয়ে দেন, আমাদেরকে সমাধান দিয়ে দেন। আমরা আর ঝগড়া ফাসাদ চাই না। কেন ভাই? কেন এই সমস্ত কাজ কেন? আপনি টুপিওয়ালা, আমি টুপিওয়ালা, আপনি দিনী ভাই, আমি দিনী ভাই, তাহলে আমি কেন ঝগড়া থাকবে? কেন মারামারি থাকবে? এগুলো আমরা সলিউশন করব। আগে দেশ শান্ত হোক। যে কোনো দলের একজন লিডার আমাদের দেশের মধ্যে প্রাইম মিনিস্টার হোক, আমাদের দেশটা একটা শান্তশিষ্ট হোক। শান্ত হওয়ার পরে প্রয়োজনে আমরা সকলে মিলে আমরা দুই দল একসাথে ওনার কাছে আমরা আবেদন জানাবো, আমাদের একটা সলিউশন দেন, আমাদের একটা শান্তির ব্যবস্থা করে দেন। আপনারাও দলিল নিয়ে যাবেন, আমরাও দলিল নিয়ে যাব। এবার দলিলের জোরে, দলিল যার পক্ষে যাবে সরকার তার পক্ষে রায় দিয়ে দিবে, বাস শেষ, সলিউশন হয়ে গেল, সমাধান হয়ে গেল। এটা আপনারা যদি না মানেন তাহলে বোঝা যাবে আপনারা অগ্রবাদী, আপনারাই হচ্ছেন সে সন্ত্রাসী দল, আপনারাই হচ্ছে ফাসাদ তৈরিকারী, আপনারা জিহাদি না, আপনারা ফাসাদি। এটাই প্রমাণিত হবে। এখন অন্তত আপনারা আল্লাহর রস্তে আপনাদের কাছে অনুরোধ করে বলি, দেশের মানুষের যদি দেশকে ভালোবেসে থাকেন, দেশের মহব্বত আপনাদের ভিতরে থাকে, কারণ দেশপ্রেম এটা কিন্তু ইমানের একটা অংশ। আপনারা যদি ইমান থেকে থাকে, দেশকে ভালোবেসে থাকেন, দেশের জনগণকে ভালোবেসে থাকেন, মানুষের কল্যাণ যদি আপনারা চান, মানুষের ভালো যদি চান, একটু নীরব থাকেন ভাই। যে যার মতো করে আপনারা আপনাদের মতো অবস্থানে আপনারা সুন্দর করে আপনাদের প্রোগ্রামগুলো আপনারা চালান। আমাদেরটাই বাধা দিতে এসেন না, আমরাও আপনাদেরকে বাধা দিতে যাব না। আপনারা এই সমস্ত কাজগুলো বন্ধ করে দেন। আগে একটা দেশটা একটা শান্ত হোক, একজন প্রধানমন্ত্রী আসুক, একটা দেশের সুন্দর একটা পরিবেশ তৈরি হোক, একটা শৃঙ্খলা তৈরি হোক, তারপরে ইনশাল্লাহ আপনারাও যাবেন, আমরাও যাব। এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করলাম। আপনারা একটু শান্ত হন, শান্ত হয়ে আপনারাও যাবেন, আমরাও যাব। দেখবো ইনশাল্লাহ দলিলের জোরে যার পক্ষে রায় আসবে
সেটাই আমরা মেনে নেব। আমাদের দলিলে যদি আমরা যদি দলিল দিয়ে জিততে পারি তাহলে আমাদেরটা আপনারা মেনে নেবেন। আপনারা যদি মেনে নেন অবশ্যই, আপনারা যদি দলিল দিয়ে জিততে পারেন অবশ্যই আমরা মেনে নেব। আর যদি না মানি তখন আপনারা যা খুশি বিচার করার কইরেন। এখন একটু শান্ত হন, এই সমস্ত কাজ বন্ধ করেন। আর অমুসলিমদেরকে আর হাসায়েন না, ইসলামকে আর হাসির পাত্র বানায়েন না। আল্লাহর দোহাই লাগে আপনারা এই সমস্ত কাজ বন্ধ করেন, আপনারা এই সমস্ত কাজ বন্ধ করেন। আপনাদের কাছে অনুরোধ করে বলি, বিশেষ করে দেওবন্দি ওলামায়ে কেরাম যারা রয়েছেন, বয়োজ্যেষ্ঠ আলেম যারা রয়েছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের যারা আছে মুহিব্বিন যারা আছে, যারা আপনাদের ছাত্র আছে, এনাদেরকে একটু শান্ত হতে বলেন, একটু শান্ত হতে বলেন। এই দেশটা একেবারে গোল্লায় চলে যাচ্ছে, দেশ ইসলামকে একেবারে ধরিসাৎ করে দিচ্ছে, মাটির সাথে ধুলেই মিশে দিচ্ছে। আপনারা একটু জ্ঞানী মানুষ, বিজ্ঞ মানুষ আপনারা, আমি হয়তো ছোট মানুষ হতে পারি, কিন্তু আমার পরামর্শটা আপনারা একটু বিবেচনায় নেবেন। যদি ভালো হয় রাখবেন, ভালো না হলে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেন, আমার কোনো আসে যায় না। আপনারা এই সমস্ত কাজ করে যান। আমি আমার পক্ষ থেকে আমার দায়িত্ব আমি পালন করলাম। আমি আল্লাহর কাছে অন্তত বলতে পারবো, আল্লাহ তোমার বান্দাদের কাছে আমি মেসেজটা দিয়েছি, মিডিয়ার মাধ্যমে হোক যেভাবে হোক আমি মেসেজটা তোমার বান্দাদের কাছে পৌঁছাইছি। আমি আমার তরফ থেকে বেঁচে যেতে পারবো, কিন্তু আপনি বাঁচতে পারবেন না। এই জন্য অনুরোধ করে বলি, কথাগুলো আমলে নেন, কথাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করেন, একটু শান্ত হন। আল্লাহ সবাইকে হিদায়াত দান করুন।